Hello friends, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো প্র্যাকটিস ক্লাসে 46 নাম্বার ক্লাস নিয়ে আসছি। প্র্যাকটিস ক্লাসে 46 নাম্বার ক্লাসে ডিসকাস করবো হ্যাড বিন এর ব্যবহার, অর্থাৎ হ্যাড বিন আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, হ্যাড বিন দিয়ে কীভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি অথবা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, অথবা হ্যাড বিন আসলে কোন টেন্সে সাধারণত ইউজ করা হয়ে থাকে। এই সকল বিষয় নিয়ে ডিসকাস করব, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। গতকাল আমরা যেখানে প্র্যাকটিস ক্লাসে ডিসকাস করেছিলাম সেটা হলো হ্যাড। আজকে ডিসকাস করবো হ্যাড বিন, আর গতকালে ডিসকাস করেছিলাম হ্যাড। আসলে হ্যাড আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, হ্যাড দিয়ে কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি অর্থাৎ নাবোধক বাক্য তৈরি করতে পারি, অথবা হ্যাড দিয়ে কীভাবে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, অথবা হ্যাড কোন টেন্সে ইউজ করা হয়ে থাকে। এই সকল ডাউট সকল কনফিউশন নিয়ে সেখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, ডিটেল ডিসকাস করার চেষ্টা করেছি। আই হোপ ওই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। কারণ সেখানে কিন্তু হ্যাড নিয়ে একদম ডিটেল ডিসকাস করা আছে, হ্যাড নিয়ে সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। হ্যাঁ, ভিডিওটি ওখান থেকে দেখে নেবেন। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব হ্যাড বিন এর ব্যবহার, অর্থাৎ আজকে আমরা হ্যাড বিন এর ব্যবহার নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। হ্যাড বিন এর ব্যবহার। হ্যাড বিনটা আসলে আমরা কোথায় ইউজ করে থাকি? হ্যাড বিনটা আমরা মূলত ইউজ করে থাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। হ্যাড বিনটা মূলত ইউজ করা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কি অবশ্যই আমাকে জানা জরুরি, কিন্তু বাট এখানে আমরা কিন্তু হ্যাড টেন্স নিয়ে আসলে ডিটেল ডিসকাস করব না, কারণ এখানে হ্যাড বিন কীভাবে আমরা কোন টেন্সে ইউজ করে থাকি শুধু এতটুকু ডিসকাস করব, এবং কোন টেন্সে ইউজ করে থাকি হ্যাড বিন, প্লাস কীভাবে আমরা হ্যাড বিন দিয়ে নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। বাট টেন্স না এখানে ডিসকাস করার আজকে টপিক না। টেন্সের উপর আমরা ডিটেল ভিডিও দিয়েছি, ভিডিওগুলো যদি না দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে কিন্তু টেন্সে 12টা যে টেন্স আছে 12টা টেন্সের উপর আমাদের ভিডিও দেওয়া আছে, টেন্সের উপর প্লেলিস্ট করা আছে টেন্সের উপরে, সেখান থেকে কিন্তু 12টা টেন্সে দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন, কারণ সেখানে ডিটেল ডিসকাস করেছি প্রতিটা টেন্সের উপরে, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। আই হোপ ভিডিওগুলো দেখলে আপনার টেন্স নিয়ে আপনার আর কোনো ডাউট থাকবে না, আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আজকে আমরা হ্যাড বিন নিয়ে ডিসকাস করব। হ্যাড বিনটা সাধারণত মূলত ইউজ করা হয়ে থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো আসলে অতীতকালে কোন নির্দিষ্ট একটা সময় ধরে চলিতেছিল কোনো কাজ, অতীতকালে কোনো ক্রিয়া নির্দিষ্ট সময় ধরে চলিতেছিল এরকম বোঝালেই সেটাকে আমরা বলে থাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর সেই ক্ষেত্রে আমরা সাধারণত হ্যাড বিন ইউজ করে থাকি। এক্সাম্পলগুলো দেখে আই হোপ এক্সাম্পলগুলো দেখলে আপনাদের ডাউট কনফিউশনগুলো ক্লিয়ার হবে, এবং আমি যে এক্সাম্পলগুলো দিই সেইগুলোর পাশাপাশি অবশ্যই আপনাদের আরও বেশি বেশি এক্সাম্পল ক্রিয়েট করা উচিত, মেক করা উচিত, এবং সেগুলো আপনাদের ডেইলি লাইফে অ্যাপ্লাই করা উচিত, কারণ এতে করে আপনাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট হবে। ফার্স্টে যে এক্সাম্পলটা আছে, আমার মা সকাল থেকে রান্না করিতেছিল। এখানে কিন্তু অতীতকালের কথা বলা হচ্ছে, আমার মা সকাল থেকে রান্না করিতেছিল, এবং একটা নির্দিষ্ট একটা সময়ের কিন্তু উল্লেখ আছে, সকাল থেকে রান্না করিতেছিল। তাহলে আমার মা সকাল থেকে রান্না করিতেছিল, এটার ট্রান্সলেট হবে মাই মম হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং। যদি থেকে কথাটা আসে অবশ্যই আমরা তখন সিন্স ইউজ করবো, আর যদি ধরে কথাটা আসে তখন আমরা ইউজ করবো ফর। তাহলে এখানে বলা হয়েছে থেকে, অর্থাৎ আমার মা সকাল থেকে রান্না করিতেছিল, মাই মম হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং। যদি বলি আমার মা সকাল থেকে রান্না করিতেছিল না, সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো? তাহলে কিন্তু হ্যাড এবং বিনের মাঝখানে জাস্ট নট বসিয়ে দেবো, মাই মম হ্যাড নট বিন কুকিং সিন্স মর্নিং, আমার মা সকাল থেকে রান্না করিতেছিল না। নেগেটিভ বা নাবোধক বাক্য তৈরি করার জন্য জাস্ট আমরা হ্যাড এবং বিনের মাঝখানে নট বসিয়ে দিচ্ছি। যদি প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে কিন্তু হ্যাডটা শুধু আমরা সামনে বসিয়ে দিচ্ছি। কীরকম? আমার মা কি সকাল থেকে রান্না করিতেছিল? প্রশ্ন করলাম, আমার মা কি সকাল থেকে রান্না করিতেছিল? হ্যাড মাই মম বিন কুকিং সিন্স মর্নিং। আমার মা কি সকাল থেকে রান্না করিতেছিল? হ্যাড মাই মম বিন কুকিং সিন্স মর্নিং। হ্যাডটা কিন্তু শুধু জাস্ট সামনে বসিয়ে দিয়েছি। মাই মম এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে বিন ছিল, বিন রেখে দিয়েছি। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হলো, আমি 2 ঘন্টা ধরে পত্রিকা পড়িতেছিলাম।
আমি 2 ঘন্টা ধরে পত্রিকা পড়িতেছিলাম, তাহলে আই হ্যাড বিন রিডিং নিউজ পেপার ফর 2 আওয়ার্স। আই হ্যাড বিন রিডিং নিউজ পেপার ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে নিউজ পেপার বা পত্রিকা পড়িতেছিলাম। যদি আমি এটাকে নেগেটিভ বা নাবাদক বাক্য তৈরি করতে চাই, যদি বলি আমি 2 ঘন্টা ধরে পড়িতেছিলাম না, হয়তো 1 ঘন্টা ধরে পড়িতেছিলাম, আই হ্যাড বিন রিডিং নিউজ পেপার ফর 2 আওয়ার্স, বাট আমি 2 ঘন্টা ধরে পড়িতেছিলাম না। এটাকে আমি কীভাবে বলবো? আমি 2 ঘন্টা ধরে পত্রিকা পড়িতেছিলাম না। আই হ্যাড নট বিন রিডিং নিউজ পেপার ফর 2 আওয়ার্স। এখানে কিন্তু হ্যাড এবং বিনের মাঝখানে জাস্ট নট বসিয়ে দিয়েছি। আই হ্যাড নট বিন রিডিং নিউজ পেপার ফর 2 আওয়ার্স। যদি এটাকে প্রশ্ন করে আমি প্রশ্ন জুড়ে দেই, আমি কি 2 ঘন্টা ধরে পত্রিকা পড়িতেছিলাম? যদি প্রশ্ন জুড়ে দেয় এরকম, তাহলে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জাস্ট আমরা হ্যাডটা সামনে বসিয়ে দেব। হ্যাড আই বিন রিডিং নিউজ পেপার ফর 2 আওয়ার্স? আমি কি 2 ঘন্টা ধরে পত্রিকা পড়িতেছিলাম? হ্যাড আই বিন রিডিং নিউজ পেপার ফর 2 আওয়ার্স? নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হলো, তারা সকাল থেকে ফুটবল খেলিতেছিল। তারা সকাল থেকে ফুটবল খেলিতেছিল, তাহলে এটার ট্রান্সলেট হবে দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। তারা সকাল থেকে ফুটবল খেলিতেছিল। যদি এটাকে আমি নেগেটিভ বা নাবোধক বাক্য করতে চাই, তাহলে তখন কি হবে? তারা সকাল থেকে ফুটবল খেলিতেছিল না। তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট হ্যাড এবং বিনের মাঝখানে নট বসিয়ে দেব। দে হ্যাড নট বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। দে হ্যাড নট বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। তারা সকাল থেকে ফুটবল খেলিতেছিল না। যদি প্রশ্ন করি তারা কি সকাল থেকে ফুটবল খেলতেছিল? জাস্ট প্রশ্ন করলাম। হ্যাড দে বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং? তারা কি সকাল থেকে ফুটবল খেলিতেছিল? হ্যাড দে বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং? মানে হ্যাডটা শুধু জাস্ট আমরা দে এর শুরুতে বসিয়ে দিয়েছি। নেক্সট যে এক্সাম্পলটা আছে, সে আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছিল। সে আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছিল। তাহলে এটা ট্রান্সলেট হবে হি হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স। হি হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স। সে আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছিল। যদি বলি সে আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছিল না, সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড এবং বিনের মাঝখানে নট বসিয়ে দেব। যে এক্সাম্পলগুলো দিলাম সবগুলো একই হবে। হি হ্যাড নট বিন ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স। সে আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছিল না। হি হ্যাড নট বিন ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স। যদি প্রশ্ন করি সে কি আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছিল? হ্যাড হি বিন ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স? হ্যাড হি বিন ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স? সে কি আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছিল? হ্যাড হি বিন ওয়েটিং ফর মি ফর 2 আওয়ার্স? আই হোপ হ্যাড বিন নিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি সকল ডাউট ছিল, কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। হ্যাড বিনটা মূলত ইউজ করা হয়ে থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে সেটাও কিন্তু আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো অতীতকালে কোনো নির্দিষ্ট সময় ধরে একটা কাজ চলিতেছিল, সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং হ্যাড বিন কীভাবে ইউজ করা হয়ে থাকে, হ্যাড বিন দিয়ে কীভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য এবং ইন্টারগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করতে পারি, অর্থাৎ হ্যাড এবং বিনের মাঝখানে আমরা নট বসিয়ে দিলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে এবং হ্যাডটা সামনে বসিয়ে দিলে সেটা প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। আই হোপ বুঝতে পেরেছেন হ্যাড বিন নিয়ে যত ধরনের ডাউট ছিল, কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার হয়েছে। ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন আরও কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, সেসব বিষয়ের উপর আমরা ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।